আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে খুবই যানজট এবং অন্যান্য বিভাগীয় শহরগুলা তো আছে, তবে ঢাকায় বেশি। তো সরকার অনেক চেষ্টা করতাছে এই যানজট নিরসনের জন্য। ইতিমধ্যে কিছু ক্যামেরা বসাইছে, সেমি অটোমেটিক এবং এআই ক্যামেরা নামে কয়েকটা স্থানে, এবং আগামী ৬ মাসের মধ্যে আরও ১২০টি সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল করার চেষ্টা করছে আর কি। রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল। রাজধানীর ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী ৬ মাসের মধ্যে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ইতিমধ্যে ১২টি পয়েন্টে এ ব্যবস্থা চালু রয়েছে। আগামী মাসখানেকের মধ্যে এর সংখ্যা ৬০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে যানজট কমাতে গত প্রায় ১ বছরে নগরীর ৭৫টি পয়েন্টে সড়ক ডাইভারশন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম ভিত্তিক ট্রাফিক নজরদারি সহ প্রযুক্তি নির্ভর ব্যবস্থার মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছে। তিনি বলেন, বর্তমানে ডিএমপি ট্রাফিকে প্রায় ৪,১০০ সদস্য কর্মরত রয়েছেন। তবে ছুটি, প্রশিক্ষণ ও অসুস্থ নগরবাসী যদি সাহায্য করে, হেল্প করে, তাহলে দেখা গেল যে ব্যবস্থা আরও ভালো হবে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক আইন মেনে চলেছেন, সিগন্যাল অনুসরণ করেছেন এবং শৃঙ্খলা বজায় রাখছেন। এর ফলে আগের তুলনায় দীর্ঘ সময় যানজটে আটকে থাকার ঘটনা অনেকাংশে কমেছে। তবে তিনি বলেন, ঢাকার সব সমস্যা শেষ হয়ে যায়নি। ভারী বৃষ্টিপাত হলেই এখনও সড়ক অচল হয়ে যায়, আবার সড়ক অবরোধ করে মিছিল, মিটিং ও বিক্ষোভও যান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলে। তাই ঢাকার যানজটকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। তেজগাঁওয়ের সমস্যা মতিঝিলকে, আবার মিরপুরের সমস্যা ওয়ারীকেও প্রভাবিত করে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ভারী বৃষ্টিপাতের সময় অনেক ক্ষেত্রে অটোমেটিক সিস্টেম কার্যকরভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তখন ম্যানুয়ালি সিগন্যাল নিয়ন্ত্রণ করতে হয়। তবে ভবিষ্যতে পুরোপুরি অটোমেটিক ব্যবস্থায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে প্রস্তুতি চলছে, তবে এর বাস্তবায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণ ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে আনিসুর রহমান বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সড়ক ব্যবহারকারী প্রত্যেক মানুষের এই দায়িত্ব রয়েছে। ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে দেশের বড় সমস্যা বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব আছে। অনেক সময় প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই রাতারাতি রাস্তা কেটে উন্নয়নের কাজ শুরু করা হয়। তাই সংস্থাগুলো অনেক ক্ষেত্রে ট্রাফিক বিভাগের সঙ্গে আগাম যোগাযোগ করতে পারে না। তিনি বলেন, অনেক সময় সকালে দেখা যায় রাতের বেলায় রাস্তা কেটে রাখা হলেও দিনের বেলায় সেখানে কোনো কাজই হচ্ছে না। এতে যান চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। আবার বিভিন্ন সংস্থা কাজ করতে গিয়ে অনেক সময় ট্রাফিক সিগন্যালের কেবল কেটে ফেলায় পুরো সিগন্যাল ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। উন্নয়ন কাজের পাশাপাশি কার্যকর সমন্বয় নিশ্চিত করা জরুরি। তবে প্রিয় দর্শক, আমি এ ব্যাপারে মনে করি যে এই যে এই সংস্থাগুলো আছে, যেমন গ্যাস, পানি, বিদ্যুৎ এবং এই যে ট্রাফিক ব্যবস্থা এবং আরও যা কাজ থাকে আপনার রাস্তায় খননে কিংবা উপরে, এগুলা আমি মনে করি সমস্ত কাজগুলো একটা কোম্পানি কিংবা একটা ইসের মধ্যে আনলে, যেমন একটা রাস্তা কাটলে সবগুলা সব সংস্থাকে জানায়া
এইটা করলে হয়তো মানে দেখা গেল আরও সুবিধা হবে প্রিয় দর্শক। তবে আমরা আশা করব যে সরকার এ ব্যাপারে অবশ্যই ভাববে এবং সরকারের নীতি নির্ধারণী মহল এ ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা করে আরও সামনের দিকে এগিয়ে নেবে, এইটি আমাদের আশা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, সুচিন্তিত মন্তব্য, তাহলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।